আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা শিখব পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুন নাবার প্রথম 5 আয়াতের তেলাওয়াত। সূরাতুন নাবার ফজিলত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি প্রতিদিন আসরের নামাজের পর সূরাতুন নাবার আমল করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের বিপদের দিন রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা সূরাতুন নাবার তেলাওয়াত ভেঙে ভেঙে সহিশুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আমি পড়ার পর আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে 3-4 বার প্র্যাকটিস করলে আপনাদের পড়াও সহিশুদ্ধ হয়ে যাবে। তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়াও সহিশুদ্ধ হয়ে যাবে। আপনিও শিখুন, অপরকে শেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি অন করে রাখবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি, চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। سورة النبأ مكية. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون. عين ميم جبر عم، ميم جبر ما عما আম, এই যে গুন্নাটা, এই গুন্নাটা হচ্ছে ওয়াজিব গুন্না। আম্মা, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, সিন জবর সা। এখানে খেয়াল করে দেখুন, সিনের উপর কিন্তু একটি 4 আলিফের চিহ্ন আছে। চিহ্নটির নাম 4 আলিফের চিহ্ন। আম্মা ইয়াতাসা, হামজা জবর আ, লাম পেশ লু, ওর জন্য মুখ গোল হবে লু, নুন জবর না, ইয়াতাসাআলুনা, আলুনা। ওকফ করলে কিন্তু জবর যে পেশ কিছুর উচ্চারণ হয় না। ওকফ করলে ইয়াতাসাআলুন, এখানে খেয়াল করুন, এখানে কিন্তু জবর আছে, কিন্তু উচ্চারণ করলে কি জবর উচ্চারণ কিন্তু হয় না। এবং শেষে ওকফ করলে 3 আলিফ টান হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আইন জবর আ, আইন গলার ভিতরে ঢুকবে, আইন আ। নুন নুন জের নিন, নুন নিন ওয়াজিব গুন্না, নিন আনিন, নিন নুন জবর না, বা জবর বা, না বা, হামজা লাম জের ইল, ইল নাবা ইল, নাবা ইল। আইন জবর আ, যয়া জির জি, আ জি, আইন গলার ভিতর ঢুকবে, আ আইন। যয়া জির জি, মিম জির মি, আযীমি, আযীমি। এখানে কিন্তু জের আছে শেষে, যদি আমরা বানাম করে পড়ি তাহলে জেরের উচ্চারণ আযীমি হবে। ওকফ করলে আযীম, শেষে 3 আলিফ টান হবে এবং জেরের উচ্চারণ কি হবে না। আনিন নাবাইল আযীম। জালাম জবর আল, লাম জবর লা, আল্লা, যাল ইয়াদির জি, আল্লাযী, হা মিম পেশ হুম, আল্লাযী হুম, হুম। ফায়াজির ফি, হাজির হি, হুম, এটা কিন্তু মোটা হবে, হাই হাওয়াজ হুম, ফি হি। মিম খ পেশ মুখ, মুখতা জবরতা, মুখতা। লাম জিল্লি মুখতালি, ফা ও পেশ ফু, ওর জন্য মুখগুল হবে ফু, নুন জবর না, মুখতালিফুনা, মুখতালিফুনা। অক্ফ করলে কিন্তু শেষে 3 আলিফ টান হবে এবং জবরের উচ্চারণ হবে না। الذي هم فيه مختلفون كلا سيعلمون। কাফলাম জবর কাল, লাম জবর লা, এক আলিফ টান হবে, কিন্তু পাশে একটা আলিফের চিহ্ন আছে, এজন্য এক আলিফ টান হবে। কাল্লা, সিন জবর সা, ইয়া আইন জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। লাম জবর লা, আইন কিন্তু গলার ভিতরে ঢুকবে, সা ইয়া। লাম জবুল্লা, মিমো পেশমু, নুন জবন্না, সায়ালামুনা, সায়ালামুনা। ওকফ করলে শেষে 3 আলিফ টান হবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম, সুম, এই যে গুন্নাটা এটা কি ওয়াজিব গুন্না। সুম্মা
কাফ লাম জবর কাল, লাম জবর লা, এই যে পাশে একটা আলিফের মতো চিহ্ন আছে, এটার জন্য এক আলিফ টান হবে। কাল্লা সুম্মা কাল্লা, কাল্লা। সিন জবর সা, ইয়া আইন জবর ইয়া, ইয়া। সায়া লাম জবর লা, মিম পেশমু, নুন জবর না, সায়া লামুনা, সায়া লামুনা। অক্ফ করলে শেষে কি তিন আলিফ টান হবে। সুম্মা কাল্লা সায়ালামুন। এবার এই 5 আয়াত আমি প্রথম থেকে আরেকবার রিডিং পড়ে যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাবাই মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।